السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو، فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى، ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا؟ قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وعن علي رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ألا إنها ستكون فتنة. قلت: ما المخرج منها يا رسول الله؟ قال عليه الصلاة والسلام: كتاب الله ونبأ ما كان قبلكم وخبر ما كان بعدكم وحكم ما بينكم والفصل. ليس بالهزل من تركه من جبار قسمه الله، ومن ابتغى الهدى من غيره أضله الله، إلى آخر الحديث. من قال به صدقا، ومن عمل به أجرا، ومن حكم به عدلا، ومن دعا إليه هدي إلى صراط مستقيم. رواه الترمذي. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আমরা সেই আল্লাহ পাকের জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহ পাকের কালাম, কোরআনের আলোচনা, রাসূলের সুন্নাত থেকে আলোচনা করার জন্য সুযোগ করে দিলেন, আমাদেরকে শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সিএনবি ঘাট টেবুরাকান্দি জামে মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফেজ মাওলানা নাজমুল হাসান সাহেব, ইমাম ও খতিব সিএনবি ঘাট জামে মসজিদ, আল্লাহ তার বান্দাকে কবুল করুক বলেন আমিন। হায়াতে তৈয়বা দারাজে দান করুক বলেন আমিন।
আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন হাফেজ মাওলানা শাহাদাত হোসেন সাহেব, হাফেজ ফরিদুল ইসলাম ফরিদপুরি, হাফেজ মাওলানা আতিকুর রহমান। আল্লাহ তাআলা এই বান্দাদের আলোচিত বিষয়ের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। উলামায়ে কেরাম, সামনে ভবিষ্ঠ দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার আলে সম্মানিতা মা ও বোনেরা, আমরা আজকে আলোচনা করব সূরা তাহার 123 থেকে নিয়ে 126 এই কয়েকটি আয়াতকে ঘিরে আমরা কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ পাক যেন বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? কে কে খুশি? একটু হাসি দেন তো, হাত তুলতে বলি নেই, একটু হাসেন, হাসলেও সওয়াব। সুবহানাল্লাহ। ইমানদাররা হাসলেও কি সওয়াব। এজন্য মাহফিলে যেহেতু এসেছি আমরা, এজন্য হাসি খুশি থাকতে হবে। আর শুরুতে আমি বিনয়ের সাথে জানতে চাই, আল্লাহর ওয়াজ শুনতে আসছেন কিরা কিরা? তারা হাত তোলেন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহর ওয়াজ শোনার তো একটা আদব আছে। সে আদবটা হলো মাঝখানে যত ফাঁকা থাকে তত সওয়াব বেশি। এই আদবই তো হুজুররা এখন তো ওয়াজ করছে নাকি? এখন তো ওয়াজ করছে না হুজুররা? মাঝখানে যত ফাঁকা তত সওয়াব বেশি। মানে বিষয়টা যদি ভাবি এইভাবে, সামনের কাতার পূরণ করা, মাঝখানে ফাঁকা না রাখা, এই ওয়াজটা কি প্যান্ডেলের ভিতরের ওয়াজ না বাইরের ওয়াজ? এই যে ত্রিপুরা কান্দিবাসী কথা বলেন, মানে মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না, এই ওয়াজটা কি প্যান্ডেলের ভিতরে না বাইরে? সবাই বলেন ভিতরে না বাইরে? তা আমি আপনাকে জিজ্ঞেস করি, যেই ওয়াজ প্যান্ডেলের ভিতরেই আমল হয় না, সেই ওয়াজ কি বাড়ি পর্যন্ত যায়? তা আমাকে তো প্যান্ডেলের ভিতরেই নাই, কি ভুল বললাম নাকি? তাহলে যে ওয়াজ প্যান্ডেলের ভিতরে আমল হয় না, এই ওয়াজ কি বাড়ি পর্যন্ত যায় না? আর জীবন তো অনেক দূরের কথা। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিলের আদব রক্ষা করার তৌফিক দান করুন। আপনারা সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করবেন, আমিন। আমরা ভূমিকাতে কিছু কথা আলোচনা করব প্রশ্ন উত্তরের মতো করে। আমি একেবারে খোলামেলা কিছু কথা বলবো। আপনারা আমার সাথে আছেন তো? কে কে একটু হাত তোলেন। সাথে থাকা মানে কথা বলতে হবে। ব্যক্তি জীবনে কে কে সুখী একটু হাত তোলেন। দাঁড়ান, আগে বোঝা লাগবে। ব্যক্তি বলতে আমি একজন ব্যক্তি, এর সুখী কাকে বলে? আমার জীবনের জানের ভয় নাই, মালের ভয় নাই, আমার ইজ্জত নিয়ে কেউ টানাটানি করবে সেই ভয় নাই, আমার মাল চুরি হওয়ার ভয় নাই, ডাকাতির ভয় নাই, ছিনতাইয়ের ভয় নাই, কেউ মাইরে দিবে এই ভয় নাই, এটাকে বলতেছে আমরা শান্তি। ব্যক্তি জীবনে একজন মানুষের জানের ভয় নাই, যে আমার যে কেউ মাইরে ফেলতে পারে ভয় কারো নাই। মালের ভয় নাই মানে কি? আমার মাল চুরি ডাকাতি করবে না, কেউ কাইরেও নিবে না, আমার জমি আরেকজনের জোর করেও নেবে না। আরেকটা হলো কি, ইজ্জতের ভয় নাই, আপনি সম্মানী মানুষ, আপনাকে মানুষের ভিতরে ছোট করা হবে না। এই দিক থেকে কে কে ব্যক্তি জীবনে সুখিয়ে শান্তি? হাত তুলে দেখান। এখনো বোঝেন নাই? আপনার কে জানেন নিরাপত্তা আছে? কার আছে? যে কোনো সময় আপনার উপরে হইতে পারে, তার নিরাপত্তা কেমনে আছে? আপনার মাল গ্যারান্টি আছে চুরি হবে না? কথা তো বুঝতে হবে ভাই। আপনার মালে ঘরে তালা মেরে রাখা লাগে কেন? নিরাপত্তা নেই। কথা বল, তালা মার লাগে কি জন্য? নিরাপত্তা নাই। পকেট মেরে নিয়ে যায়, পথে গাড়ি থামাইয়ে নিয়ে যায়, সেখানে ঘর তো আর তালা মারা। তাহলে বলেন আপনার মালের নিরাপত্তা আছে? এখন জানের নিরাপত্তা আছে কার কার? মালের ইজ্জতের কারো নাই। আচ্ছা গেল, পরিবারের নিরাপত্তা আছে কার কার? আছে। এই সমাজে সবাই কি শান্তিতে আছে? না। কথাগুলো খেয়াল করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে শান্তি, একজন মেয়ে একজন মা সে কি বাড়ির থেকে বের হয় তার ইজ্জতের নিরাপত্তা নিয়ে বের হয়? বলেন, একজন মা যখন রাস্তার থেকে বের হয়, একজন বোন যখন বাড়ির থেকে বের হয়, তখন তার ইজ্জতের কি নাই? নিরাপত্তা এই সমাজে আছে কি? কথা বলতে আছে? যদি বলেন থাকে আছে, তাহলে আমি তো ধরবো তাহলে কেমনে আছে।
তাহলে কথা কি দাঁড়ালো? আমাদের ব্যক্তি জীবনের অর্থের, মালের, ইজ্জতের কি নাই? নিরাপত্তা নাই। আসলে আমরা শান্তিতে নাই। অথচ এই কিতাব আল্লাহ পাক দিছেন কি জন্য? সবাই জবান খুলতে হবে ভাই। যদি কেউ না বলে তারা ধরবেন যে ভাই বলেন না কেন। এই কিতাব আল্লাহ দিছেন কার, কিসের জন্য? শান্তির জন্য। এই কিতাব এখন কাদের কাছে আছে? ইমানদারদের কাছেই তো আছে। আমাদের কাছেই কিতাব আছে না? হুজুররা আমার কথায় কেউ রাগ করেন না, আর রাগ করলেও কিছু করার নাই, কথাগুলো আমার বলতে হবে। এই যে কিতাব আল্লাহ দিছিলেন শান্তির জন্য। কি বলেন? কিন্তু শান্তি আছে? কোরআন আমাদের কাছে আছে না? এই মসজিদে যান অন্তত 200 কোরআন শরীফ আছে, মাদ্রাসায় যান অন্তত 500 কোরআন শরীফ আছে, দোকানে যান অন্তত 1000 খানিক কোরআন শরীফ আছে। তা কোরআন শরীফ তো আছে। কোরআন শরীফ তো আল্লাহ দিয়েছেন শান্তির জন্য। তা কোরআন তো আছে, নাই? নাই? এমন কোন লোক আছে তার বাড়িতে কোরআন নাই? সবার বাড়িতে কোরআন আছে, শান্তি আছে। তখন কথার সাথে মিলল কি? একটু আগে বললাম যে কোরআন এসেছে শান্তির জন্য। এখন এই কোরআন আমাদের কাছে আছে, আমাদের বাড়িতে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, দোকানে আছে। আমরা সকালবেলা খুলে খুলে অনেকে পড়িও, বিকেলবেলা অনেকে পড়িও। মাদ্রাসায় খতমের পর খতম চলতেছে না? কোরআন যে শান্তি দিতে ছিল পৃথিবীবাসীকে, বিশ্ববাসীকে, সে শান্তি কি আছে? তাহলে কোরআন শান্তি দিতে এসেছিল, এই কথাটা মিথ্যা কেন বলেন? আমার বুঝিয়ে দেন। কোরআন তো এসেছে শান্তি দেওয়ার জন্য। দেখো কোরআন তো বাড়ি বাড়ি, ঘরে ঘরে আছে, প্রত্যেকদিন তেলাওয়াত হচ্ছে, খতমের পর খতম হচ্ছে, শান্তি হয় কেন? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার প্রশ্নটা কি ঠিক আছে? কোরআন এসেছিল শান্তির জন্য, কিন্তু আজকে শান্তি নেই। কেন নাই? আমি একটু ধরাই দেই, দেখেন, মিলাই নেন। এখন তো শীতের দিন, বোঝা সহজ হবে। তোশক আছে, লেপকি আছে, খাটের পাশে তোশক ভাঁজ করে রাখলেন, তার উপরে লেপ ভাঁজ করে রাখলেন। 2000 দানার তসবিহ নিলেন হাতে। কয় হাজার? লেপতোষক 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 1000 বার। লেপতোষক গায়ে দিলে শীত চলে যায়, তোশক বিছাইতে হয়, লেপ গায়ে দিলে তোশক শীত চলে যায়, শীত চলে যায়। এরকম পড়লেন 1000 বার। শীত চলে যাবে কার কার? শীত যাবে? কেন যাবে না? আমি তো লেপতোষক পড়ছি, আমি তো লেপতোষক পড়েছি। শীত যাবে? যদি কারো যায় তার হাত তোলেন। যাবে? কেন? লেপও আছে, তোশকও আছে। আমি 2000 বার পড়ছি ভাই, লেপতোষক লেপতোষক এই কথাও বলছি। লেপের তোশক বিছাইলে লেপ গায়ে দিলে শীত চলে যায়, এটা বলছি 1000 বার। তাহলে তো আমার শীত চলে যাওয়ার কথা, যায় নাকি? কি বুঝলেন? লেপতোষক লেপতোষক স্লোগান দিলে শীত যেমন যায় না, এটা সত্য কথা, ঠিক তেমনি কোরআন তেলাওয়াতের পর তেলাওয়াত, খতমের পর খতম বিশ্ববাসী যদি দেয়, কোরআনের কাঙ্ক্ষিত শান্তি কোনোদিন আসবে না। তোশকটা বিছাতে হবে, ল্যাপটা গায়ে দিতে হবে, একবারও বলা লাগবে না, শীত চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক তেমনি কোরআনটাকে খুলতে হবে, কোরআনের প্রত্যেকটা বিধান দিয়ে ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাতে হবে। তখনই পাওয়া যাবে কোরআনের শান্তি, জানমাল, ইজ্জতের, নিরাপত্তার গ্যারান্টি পাওয়া যাবে। ঝামেলাটা বুঝছেন কোন জায়গায়? আর একটা উদাহরণ দিই, তাহলে আরো সহজ হবে। আপনার কাছে জগও আছে, পানিও আছে। জগের থেকে পানি ঢাললেন, খাইলেন, তাহলে তো ঘটনা ঘটবে। কিন্তু আপনি পানি ঢাললেন না, ওইভাবে রেখে দিলেন। 3000 বার পড়লেন পানি 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 পানি, সুর দিয়া 3000 বার। পিপাসা চলে যাবে না? লাগবে বেশি করে? কথা কি বোঝা যায়? কথাটা এরকমই, জীবনের সাথে মিলাইতে হবে। আপনি যদি কোরআনের আয়াতগুলো, যেগুলো ব্যক্তি জীবনের শান্তির জন্য আল্লাহ দিছে,
পরিবারের শান্তির জন্য দিছে, সমাজের শান্তির জন্য দিছে, রাষ্ট্রের গোটা জীবনের শান্তির জন্য যে বিধানগুলো আল্লাহ দিল, আপনি যদি সুর দিয়া কেরাতের মতো কানে হাত দিয়া তেলাওয়াতের পর তেলাওয়াত করতে থাকেন, এটা যদি আমল না হয় তাহলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। তাহলে সমস্যাটাকে বোঝা গেছে যে আমাদের বাড়িতে কোরআন আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, সব জায়গায় আছে, শান্তি নাই কেন? আমরা কোরআনের উপর আমল করি না। কথা কোন ঠিক কিনা? আরো 3টা উদাহরণ দেই, আমি উদাহরণ দিয়ে বললে বুঝবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহ বুঝার তৌফিক দিক। নারকেল জাতীয় ফল কাঁঠাল আপনি বাজার থেকে কিনে আনলেন বা গাছের থেকে কাটলেন, আপনি কি করবেন? সুন্দর করে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করেন, এরপরে চাটতে থাকেন। কাঁঠালে মজা পাবেন কে কে? একজনও না, কয় কি? একজনে পাবেন না মুরব্বী? আপনি পাবেন তো। আচ্ছা, কাঁঠালে পাইলেন না, তার নারকেল নেন। নারকেল আপনি সুন্দর করে কি বলেন হুইল পাউডার দিয়ে ধুলেন, এরপরে নারকেল চাটতে থাকলেন, নারকেলে মজা হয়তো পাবেন, এটাও পাবেন না, কয় কি? তাহলে তো আমি মনে হয় বুঝি না। আচ্ছা, নারকেল বাদ দেন, ধরেন ডালিম কিনে আনছেন বাজারে 300-400 টাকা কেজি, সুন্দর করে ধুইলেন, পরিষ্কার করলেন, চাটতে থাকলেন, ডালিমের মজা পাওয়া যাবে? আমার উদাহরণগুলো কি আসমানের না আমাদের জীবনের? উদাহরণগুলো বুঝতে কি কষ্ট হচ্ছে ভাই? আমার উদাহরণগুলো বুঝতে কষ্ট হচ্ছে? নারকেল আমি চাটলাম, আপনার এখন মজা নাই। ডালিম আমি চাটলাম, বললেন মজা নাই। কাঁঠাল আমি চাটলাম, বললেন মজা নাই। কথা ঠিক কিনা? আজকে কোরআনের সাথে আমাদের আচরণটা কেমন? কোরআনের সাথে আচরণটা কেমন বলেন না কেন? এরকমই তো। ওইটাকে আমি বলি চাটাচাটি। কি কোরআনের সাথে আমাদের আচরণটা হচ্ছে কার মতো? চাটাচাটির মতো। কাঁঠালের উপর দিয়ে চাটলে মজা পাওয়া যায় না, ডালিমের উপর দিয়ে চাটলে মজা পাওয়া যায় না, নারকেলের উপরে চাটলে মজা পাওয়া যায় না। যদি মজা পেতে চান তাহলে কি করতে হবে? নারকেলটাকে ভাঙতে হবে, নারকেলের ভিতরের আচাটাকে ভাঙতে হবে, দাউ দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে নারকেল উঠে মুখে দিতে হবে। একবারও বলার দরকার নেই আপনার। এরপর আপনার ডালিমটাকে ভাঙতে হবে, ভাঙার পরে ডালিমের দানাগুলো মুখে দিতে হবে। কথা বলেন। এরপরে কাঁঠাল জাতীয় ফল ভাঙতে হবে, ওর রসালো রোয়াগুলো মুখের ভিতরে দিতে হবে, তাইলেই কি পাওয়া যাবে? মজা পাওয়া যাবে। তাহলে আজকে আমাদের সমস্যাটা কি বোঝা গেছে? সমস্যাটা কোন জায়গায়? যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কিসের? চাটাচাটির সম্পর্ক। কোরআনের ভিতরে ঢুকি না, কোরআনের বিধানগুলো নিজেদের জীবনে মানি না। এই জন্য আমাদের কোরআন যে জানমাল ইজ্জতের নিরাপত্তার জন্য পৃথিবীতে এসেছিল, এটা কি গল্প না বাস্তব? আল্লাহ রসুলের জীবনে, খোলাফায়ে রাশিদিনের জীবনে দেখা যায় নাই একজন মহিলা রাতে শত মাইল অতিক্রম করছে, তার ইজ্জতের সে কি পায় নাই? ভয় পায় নাই। এক মহিলা যাচ্ছে মদিনার রাস্তা ধরে বাহিরে যাবে, পিছন দূরে দূরে একটা ছেলে যাচ্ছে, তা মহিলা ভয় পাইছে যে ছেলে আসতেছে পিছনে পিছনে, হয়তো আরো সামনে যায় কি করবে, আমারে ধরবি, এরকম ভয় পাচ্ছে মেয়েটা। তার চাল চলনে বোঝা যাচ্ছে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, মা, আমার নিয়ে তোমার কোনো চিন্তা নাই, আমার নিয়ে তোমার কোনো নিরাপত্তার আশঙ্কা নাই, তাহলে তুমি আসছো কেন? এই রাস্তায় অনেক মহিলার জীবন আমি নষ্ট করেছি, তার খিসারত দেওয়ার জন্য দায়িত্ব আমি নিয়েছি। এটা ছিল রসুলের যুগ, যেখানে জানের ভয় ছিল না, ইজ্জতের ভয় ছিল না, চুরি ডাকাতি তো প্রশ্নই ছিল না। কথা ঠিক কিনা? কারণ সেখানে কোরআন কি ছিল? বাস্তবে ছিল। আল্লামা ইকবাল এটি তো আফসোস করে বলছেন, ও জামানা মে মুআজ্জব থে আমেলে কুরআন হোকর और हम जलील खाकसर हुए तारके कुरान होकर। সেকালের লোকেরা সম্মানিত হয়েছিল কারণ তারা কোরআনের উপর আমল করেছিল। আজকে আমরা লাঞ্ছিত অপমানিত কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে আমরা কি ছেড়ে দিয়েছি? এই জন্য আমাদের জানের ভয় আছে, মালেরও ভয় আছে, চুরি ডাকাতিরও ভয় আছে, ইজ্জতেরও নিরাপত্তার ভয়
আচ্ছা বলেন না, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই সমাজে সবচাইতে যারা সম্মানী মানুষ ছিল তারাই বেশি অপদস্থ হয়েছে না? কথা বলা লাগে। যারা ছিল এই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ, তাদের চরিত্র হরণ করা হয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে, সম্মানী লোকদেরকে। আর যারা ছিল চোর বাটপার চরিত্রহীন, তাদেরকে সম্মানে আসনে বসানো হয়েছে। কারণ কি? ওই যে কোরআন নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। দেখেন, কোরআন সম্পর্কে আপনাদের ধারণা, আমাদের ধারণা। আর আজকে আমি বলবো, ভারতের নবম প্রেসিডেন্ট ছিলেন শঙ্কর দয়াল শর্মা। 1997-99 সেশনের উনি ছিলেন ভারতের মতো মহারাষ্ট্রের কি প্রেসিডেন্ট। কোন রাষ্ট্রের কথা বলেন? নবম প্রেসিডেন্ট 97-99 সেশনের শঙ্কর দয়াল শর্মা। উনি কোরআনের ব্যাপারে একটা বক্তব্য দিয়েছেন। এটা বলবো আমি এই জন্যই যে একজন বিধর্মী কোরআন সম্পর্কে তার ধারণা কি, আর আজকে আমরা ইমানদার মুসলমান কোরআন সম্পর্কে আমাদের ধারণা কি, উনি তুলে ধরছেন। উনি কি বললেন? তাকান, এ আমল কি কিতাব থি তুম দুআ কি কিতাব বানা লিয়া। দাদা বলতেছে, এ আমল কি কিতাব থি তুম দুআ কি কিতাব বানা লিয়া। এটা ছিল আমলের কিতাব, এটাকে তোমরা বানাইছো দোয়ার কিতাব। আমাদের জীবনে কি কিতাব আমল হয় না দোয়া হয়? কথা বলে না, দোয়া হয় না? ব্যক্তি জীবনে আমল নাই, পরিবারে নাই, সমাজে নাই, অর্থনীতিতে নাই, রাজনীতি নাই, রাষ্ট্রনীতি, কোন জায়গায় কোরআনের কি নাই, আমল নাই। এটা কি চলে? দোয়া। ওই যে আমাদের দেশে এই কিতাব দোয়া লাগে কি? কেউ মারা গেছে? কথা বলে না, কেউ মারা গেছে, এ হুজুর ডেকে আন, এর কোরআন শরীফ খতম কর, এরপরে দোয়া কর। এদিকে চালু আছে না? এই কিতাব আল্লাহ কি দোয়া করার জন্য পাঠাইছে? কথা বলে না, আপনার এলাকায় আছে নাকি? এটা আছে? ও আছে। একজন দাদা কি বললো? আমল কি কিতাব আছে তুম দোয়া কি কিতাব বানা লিয়া। এটা ছিল আমলের কিতাব। ব্যক্তি জীবনে মানবে, পরিবারে মানবে, সমাজে মানবে, রাষ্ট্রে মানবে, অর্থনীতিতে মানবে। কিন্তু তোমরা না মেনে কি করতেছো? এটাকে দোয়ার কিতাব বানাইছো। তাহলে কি আমাদের জীবনের সাথে মিলছে? দাদাকে ঠিক করেছে না ভুল করেছে? এবার কথা বল, দাদা ঠিক বলছে না ভুল বলছে? দাদা কিন্তু ঠিকই বলছে, কিন্তু মুসলমানের জীবনের সাথে কি নাই? মিল নাই। আমরা দোয়ার কিতাব বানাইছি। আচ্ছা ভাই, কোরআন কি আল্লাহ পাক দোয়ার জন্য বানাইছে? আল্লাহ বানাইছে আমলের জন্য। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আমলে লাগাইতেছি না, লাগাইতেছি কোন জায়গায়? দোয়ায়। আজকে থেকে আমি যদি হাত তুলতে বলি, হাত তুলবেন? আজকের থেকে কোরআনের উপরে আমল করবেন কে কে? আল্লাহকে সিদ্ধান্ত দিয়ে দেন, হাত তুলে। কোরআনের উপরে আমল হবে আজকের থেকে, আল্লাহকে সিদ্ধান্ত জানাই দেন, আমিন। হাত নামান। কোরআন দিয়ে দোয়ার আয়োজন করবেন না কিরা কিরা, তারাও হাত তুলে দেবেন। যে কোরআন দিয়ে আমরা খালি দোয়ার আয়োজন করবো না, এ অনেকে মনে করবি, এজন্য হাত তুলে নেই। কোরআন দিয়ে দোয়ার আয়োজন করবো না আমরা। এক হুজুর আছে আমার বাইসে, কয় কি কোরআনটা তো খতম করছো। খতম মানে কি? আমাদের দিয়ে সেটা ওরে খতম করে এসেছে, তার মানে কি? কোরআন খতম করছো মানে কোরআনটা শেষ করছো, এখন একটু চিন্তা করো। কথাটা শুনতে কি খারাপ লাগে, তাই না? তা দাদা কি বললেন? আমল কি কিতাব থি তুম দুআ কি কিতাব বানা লিয়া। এটা ছিল আমলের কিতাব, তো বানাইছো দোয়ার কিতাব। দাদা ঠিক কইছে কিনা? এরপরে দাদা কি বললেন? টাকা আরো মারাত্মক কথা। হুজুরদের মাথায় আসমান ভেঙে পড়বে। হুজুরদের মাথায় আসমান ভেঙে পড়লে এই বক্তব্য শুনলে, এ সমঝনে কি কিতাব থি তুম পढ़ने का किताब बना लिया। এটা ছিল বুঝার কিতাব, জ্ঞান অর্জন করার কিতাব, গবেষণার কিতাব। তোমরা এটা বানাইছো পড়ার কিতাব। কথা বলেন। দাদা ভুল বুঝছে না ঠিক বুঝছে? উনি বলছেন এটা ছিল বুঝার কিতাব, গবেষণার কিতাব, জানার কিতাব। তোমরা বানাইছো কি? পড়ার কিতাব। এখানে আপনার আমার কারো দ্বিমত নাই।
পড়লে প্রত্যেক অক্ষর 10 নেকি, এক এক হরফে 3 হরফ 30 নেকি, এতে আমার কোনো আপত্তি নাই। বিশ্বনবী বলেছেন এটা কোরআনের মর্যাদা। কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য নাযিল হয়নি, কোরআন নাযিল হয়েছে আমল করার জন্য। জানতে হলে, বুঝতে হলে পড়তে হয়, পড়তেই তেলাওয়াত করা লাগে, কিন্তু মূল টার্গেট কি? আমল করা। কথাটা ঠিক কিনা? তো উনি বললেন এটা একটা বুঝার কিতাব ছিল, জ্ঞান অর্জনের কিতাব ছিল, তোমরা বানাইছো পড়ার কিতাব। কি দাদা কি ঠিক বলছে না ভুল? ঠিক বলছে। আচ্ছা তাকান, এরপরে বললেন কি, এই ইলম কি কিতাব থি তুম উসে লা ইলমু কে হাত মে ছোড়া দিয়া। এই কিতাবটা ছিল জ্ঞান বিজ্ঞানের মহাসাগর, জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র ছিল এই কিতাব। তোমরা এই কিতাবদেরটাকে মূর্খদের হাতে ছেড়ে দিয়েছো। আজকের পৃথিবীতে যত উন্নতি, যত প্রগতি, বিজ্ঞানের যত আবিষ্কার, সব কিছুর পিছনে অবদান কার? কোরআনকে গবেষণা করে, ইসলামকে গবেষণা করে বিধর্মীরা এগুলো বানালো। আজকে আমরা মুসলমানরা কিন্তু কোনো বানানের অংশীদারিতে নেই। একালের মুসলমানেরা আছে নাকি? নাই। তেমনি বললেন এটা ছিল এলেমের, জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র। তোমরা এই কিতাবদের মূর্খদের হাতে ছেড়ে দিয়েছো, যারা এই কিতাব থেকে গোটা বিশ্ববাসীকে কিছুই দিতে পারেনি। এরপরে কি বললেন দেখান, जो जिंदाओं की दस्तूर थी तुम मुर्दाओं की मंशूर बना लिया। এই কিতাবটা ছিল জীবিত মানুষের সংবিধান। আমি দস্তুর, এই কবিতাটা পড়ার পরে আমি উর্দু, ফার্সি, আরবি ডিকশনারি বের করছি যে দস্তুর মানে কি। দেখলাম সব জায়গায় দস্তুর মানে হলো সংবিধান। ভারতের মতো রাষ্ট্রের একটা প্রেসিডেন্ট, এ তো মফিস না, এক পাগল হতে পারে, বিধর্মী, তার জ্ঞান আছে না, বুদ্ধি আছে না। তাই তিনি বললেন জিন্দাও কি দস্তুর থি, এটা জীবিত মানুষের সংবিধান। তোমরা এটা বানাইছো মরা মানুষের ইফতিহার। ইফতিহার মানে কি জানেন? যখন কোন মানুষ, মানে আমাদের দেশে নির্বাচন আসে না, নির্বাচনের সময় এক এক দল তার ইশতেহার ঘোষণা করে না যে আমরা ক্ষমতায় গেলে এই করবো, এই করবো, এই করবো, এই করবো, বলে না, লেখে না, কথা বলে না, দেয় না। তো উনি কি বললেন, যেটা ছিল জীবিত মানুষের সংবিধান, এই কোরআন দেখবে সংবিধান হিসেবে গোটা জাতি এই কোরআনকে অনুসরণ করবে। এই জন্য আল্লাহ দিচ্ছিলেন জীবিত মানুষের জন্য এই কিতাবকে। কিন্তু তোমরা কি করছো? মরা মাইশির ইশতেহার বানাইছো। মরা মাইশির জন্য এই কোরআনের খতম হয়, 40 হয়, 20 হয়, 10 হয়, 5 হয়, কত শত হয়। অথচ এই কিতাব ছিল জীবিত মানুষের জন্য। আমরা কাজে লাগাইতেছি কাগজের নেই, মরা মাইশির জন্য। কতক্ষণ ঠিক কিনা? এই কাজ কি করা যাবে না? আল্লাহ বুঝার তৌফিক দিক। এরপরে দেখান কি বললেন তিনি, जो तस्कीर कायनात के लिए आई थी, जो तस्कीर कायनात के दरुस्त देने के लिए आई थी, तुम उसे सिर्फ मदरसाओं की निसाब बना लिया। এই দেখেন, প্রেসিডেন্ট মানুষ তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে। तस्कीर कायनात के दरुस्त देने के लिए आई थी, গোটা সৃষ্টি জগতের উন্নতি প্রগতি কল্যাণের জন্য কিতাব নাজিল হয়েছিল, এসেছিল। তোমরা এটাকে শুধুমাত্র মাদ্রাসার নিসাব বানাই দিছো। এই কিতাব কি স্কুলে আছে, কলেজে, ইউনিভার্সিটিতে নাই? শুধু আছে কোথায়? এটা মাদ্রাসায় আমরা যারা পড়ছি, এটা আমাদের সৌভাগ্য। কথা ঠিক কিনা? স্কুলে নাই, কলেজে নাই, কোনো জায়গায় নাই। অথচ এই কিতাবকে আল্লাহ পাক কি করেছেন, এখন আমাদের সমাজ আছে কোথায়? মাদ্রাসায়। দাদা আফসোস করে বললেন এটা এসেছিল তাফসীরে কায়নাতকে দরজ দিনে গেলে আইতি, বিশ্ব সৃষ্টি মণ্ডলের শুধু মানুষ নয়, কুল কায়নাত এর উন্নতির জন্য কিতাব আল্লাহ দিয়েছিলেন। কিন্তু তোমরা একে কি করছো? মাদ্রাসার সিলেবাস বানাই দিছো। তাহলে কোরআন আসলে বিশ্বের জন্য, আমরা নিয়ে গেলাম কোথায়? একটা জায়গায় সীমাবদ্ধ করে ফেলছি। কথা ঠিক কিনা? এরপরে বললেন মারাত্মক কথা, जो मुर्दा कौम को जिंदा करने के लिए आई थी, तुम उसे मुर्दाओं पर दुआ बख्शिश पर लगा दिया। যেই কিতাবটা এসেছিল ঘুমন্ত জাতিকে জীবিত করার জন্য, ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য যেই কিতাবের আগমন ছিল, তোমরা এই কিতাবকে মরা মানুষের দোয়ার উপরে বকশিশ করার কাজে লাগাই দিলাম। আমি ছোটকালে দেখছি, এখন আছে কিনা জানি না,
সবে কদরের রাত্রে করে কি, যখন নামাজ পড়া হয়ে যায় ভেতর একবারে শেষ, এখন দোয়া হবে, দোয়ার আগে কয় কি, হুজুর হাতে তসবিহ নিয়ে দাঁড়ায়, দাঁড়ায় কয় কয় খতম, কয় 2 খতম, কয় খতম, 3 খতম, 5, আপনার কত, 3, 8, এরকম বলে না কথা কেন হুজুর? এটা চালু আছে নাকি এখনো? এটা করার পরে যখন 50 খতম হয়ে যায়, এখন আমার উপরে কি করেন, আমার ভুল হলে বলেন, সবার বলে যে আমার উপরে হাওয়ালা করে দেন, আমি বক্সা দিবানি, এই শব্দটাই তো বলে, আমার উপরে দিয়ে দেন, আমি বক্সা দিবানি। ও দাদা কিন্তু এই শব্দটাই বলছে, বলছে না? কি বলছে? জমরুদা কৌম কো জিন্দা করনে কে লিয়ে आई थी, तो मुझसे मुर्दा की दुआ बख्शिश पर लगा दिया। যে কিতাবটা এসেছিল ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য, তোমরা এই কিতাবটাকে লাগাই দিলাম মরা মানুষের দোয়া বকশিশের উপরে। এরপরে কি বললেন? আয় মুসলমান, তুমনে কিয়া কিয়া, ও মুসলমান তোমরা এটা করলা কি? এখন বলেন দাদা কি ভুল বলছে কিছু? তা আমাদের জীবনের সাথে মেলে কিনা? কোরআন সম্পর্কে তার যে ধারণা আর আমাদের ধারণা, কারটা ঠিক? কারটা ঠিক? আমরা কোরআন সম্পর্কে ভুল ধারণা নিয়ে আসি, মনে করি আমরা কোরআন একটা গতানুগতিক একটা গ্রন্থ। ওই হিন্দুদের যেরকম আছে, খ্রিস্টানদের যেমন বাইবেল আছে, বৌদ্ধ ইহুদিদের যেরকম আছে, এরকম বিভিন্ন কিতাবের মতো মহায় কোরআন একটা কিতাব। এটা মাঝে মধ্যে কি পড়লেই হবে, দেখলে হবে, কপাল চুমা খাইলেই হবে, কি বলেন? না, কোরআন কোন গতানুগতিক ধর্মীয় বই নয়। কোরআন হচ্ছে মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জীবন বিধান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংসদ, গণভবন, বঙ্গভবন পর্যন্ত গোটা জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ কিতাব দিয়েছে। একটা সেকেন্ড তো কোরআনের বাইরে চলার অনুমতি নেই। পূর্ণাঙ্গ নিজাম এই কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দাদা বুঝছেন, কিন্তু মুসলমান আমরা এই কিতাবকে চিনি নাই, আমরা এই কিতাবকে বুঝি নেই। তাহলে বলছিলাম এই কিতাবে ছিল শান্তি দেওয়ার জন্য, আমরা কি শান্তি পাইছি? পাই নাই। কেন? কোরআনের সাথে আমাদের আচরণটা কি হচ্ছে না, ঠিক হচ্ছে না। এই কথাগুলোকে আপনারা বুঝছেন? কে কে বুঝছেন? হাত তুলে দেখান তো আল্লাহকে। এই কথাগুলো বুঝছেন কে কে? হাত নামাই ফেলে লোকে। আল্লাহ রে খিদে লাগছে মনে হয়, হাত উঠে রাখেন, আল্লাহ ক্যামেরা আসুক যে আপনি বুঝছেন। হাত উঠে রেখে আরেকটা কথা বলেন, কোরআন সম্পর্কে এখন একটা বুঝ আমাদের আসছে কিনা? এই কিতাব এসেছে আমল করার জন্য, বলেন এই কিতাব এসেছে আমল করার জন্য, এই কিতাব এসেছে বুঝার জন্য, জ্ঞান অর্জনের জন্য, এই কিতাব এসেছে মানুষের জন্য সংবিধান হিসেবে, এই কিতাব এসেছে বিশ্ব মানবতার সৃষ্টির উন্নতির জন্য, এই কিতাব এসেছে ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য। আমরা যেন এই কাজগুলো করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করতে চেয়েছি সূরা তাহার 123 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ পাক যে কথাগুলো এখানে বলছেন সেই কথাগুলো দিয়ে আমরা শুরু করি। আমরা জান্নাতে যেতে চাই কে কে? তারা একটু হাত তোলেন, আল্লাহ কবুল করুক, আমিন। জান্নাতে আমরা ছিলাম কোথায়? এই তো ছিলাম কোথায়? জান্নাতে। এখন যাবেন কোথায়? এখন কোথায়? এখন আছি আমরা পথে। এই পথ যদি ভুল হয়ে যায় জান্নাতে যাওয়া যাবে না। পথ হলো 2টা। পথ কয়টা? সবাই বলেন কয়টা? এর বাইরে পথ আছে? একটা গেছে জান্নাতের দিকে, আর একটা গেছে কি? জাহান্নামের দিকে। এর বাইরে কোনো পথ নাই। আল্লাহ মাফ করে দাও। জান্নাতের যে পথ আর জাহান্নামের যে পথ, এই পথ চিন্তা কেউ যদি ভুল করে তার জীবনের লাভ না ধ্বংস? তা আমরা আজকে জান্নাতের পথ বুঝবো কে কে? তারা হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক, আমিন। জাহান্নামের পথও আমরা চিনতে চাই কে কে? তারা হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক, আমিন। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে কি বাঁচতে চাই, ঠিক আছে তো? জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে কি বাঁচতে চাই। এখন জান্নাতের পথ তো চিনা লাগবে, কথা বলেন, চিনা লাগবে না? জান্নাতের পথ চিনা, সেই পথে যাইতে হবে। আর জাহান্নামের পথ চিনা, সেই পথ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া যাবে।
জান্নাতের পথের নাম কি? জাহান্নামের পথের নাম কি? আগে নাম শোনেন, এরপরে ব্যাখ্যা। জান্নাতের পথের নাম হলো সাবিলিল্লাহ। জান্নাতের পথের নাম কি? পাঁচবার বলেন সাবিলিল্লাহ, পাঁচবার। এখন বাংলায় বলেন আল্লাহর পথ। জান্নাতের পথের নাম কি? সাবিলিল্লাহ, আল্লাহর পথ। এখন জাহান্নামের পথের নাম কি? সাবিলিত তাগুত, তাগুতের পথ। জাহান্নামের পথের নাম কি? সাবিলিত তাগুত, তাগুতের পথ। নাম কি বুঝে আসছে তো? জান্নাতের পথের নাম আল্লাহর পথ। বাংলায় মুরব্বি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? জান্নাতের পথের নাম কি? আল্লাহর পথ। জাহান্নামের পথের নাম কি? তাগুতের পথ। তাহলে এখন প্রশ্ন হলো আল্লাহর পথ কোনটা আর তাগুতের পথ কোনটা? আমরা তো কেবল নাম শুনছি। তাহলে আল্লাহর পথ কোনটা আর তাগুতের পথ কোনটা, এটা তো জানা লাগবে। আমরা বলি জান্নাতের পথ না আল্লাহর পথ, সেটা হচ্ছে কোরআনের পথ। কোরআনের পথের নাম কি? সবাই বলেন, না সন্দেহ আছে? কোরআনের পথ সবাই বলেন আল্লাহর পথ। তাহলে আল্লাহর পথের যেটা বললাম যে আল্লাহর পথ, এই পথটা হচ্ছে কার পথ? কোরআনের পথ। সবাই বলেন কার পথ? কোরআনের পথ। এখন তাগুতের পথ কোনটা? যেটা কোরআনের পথ নয় ওইটাই তাগুতের পথ। একেবারে সহজ কথা। যেটা কোরআনের পথ নয় ওইটাই কি? তাগুতের পথ। এখন আমরা বলেন কোন পথে আছি? আমরা কি কোরআনের পথে আছি না তাগুতের পথে আছি? একটু আগে বলছি যে একটা গেছে জান্নাতে আর একটা গেছে কি? জাহান্নামে। তাহলে জাহান্নামের পথের নাম তাগুতের পথ। আপনারা কিন্তু নিজেরাই বলতেছেন, আমি কিন্তু কিছু বলতেছি না, আমি শুধু মিলেই দিতেছি। কথা কর না কেন? তাহলে জান্নাতের পথের নাম আল্লাহর পথ, আল্লাহ যে পথ কোরআনের পথ। জাহান্নামের পথের নাম হলো তাগুতের পথ। যেটা কোরআনের পথ নয় সেটাই তাগুতের পথ। এখন বলেন আমরা কোন পথে আছি? তাগুতের পথে আছি। এটা কিন্তু আপনারাই বলতেছেন। আর তাগুতের পথ মানে কোন পথ? জাহান্নামের পথ। আল্লাহ মাফ করে দিই, বলেন আমিন। এখন বুঝলেন যে তাগুতের পথে থাকবেন কে কে? এখন সিদ্ধান্ত নিতে হবে কিনা যে আমরা তাগুতের পথে আছি, এখন তওবা করে আল্লাহর নিকটে মাফ চাই, আমরা আর তাগুতের পথে চলতে চাই না। কে কে পারবেন এটা আল্লাহকে হাত তুলে দেখা, এই মুহূর্তে তওবা করেন। আল্লাহ কবুল করুক, আমিন। এটাকে বুঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো বোঝা সহজ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। কত বছর? 13 বছর ছিলেন রাসূল মক্কায়। মক্কায় 13 বছরের চেতনা ছিল দুইটা। চেতনা ছিল কয়টা? হাত তুলে দেখান। চেতনা ছিল কয়টা? দুইটা চেতনা ছিল। এই চেতনার কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল একটি কথা, আমি বলি।